সাইড সিনে যাচ্ছি, এই দাদার সাথে যাচ্ছি। দাদা তোমার নামটা কি? রাজ। রাজ। দাদা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও যদি কেউ চায় এখানে এসে। এই যে কি ঘোরাবে আমাদের আজকে যা কথা হচ্ছে গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, পঞ্চমণ্ডপ, হাটুগড়া, বাঁকড়াই মন্দির আর ইস্কন মন্দির। আর এখানে ঘোরাবে বামদেবের মন্দির বাড়ি আর মুন্ডুমালিনী যেটা আছে আর বিষ্ণু মন্দির। এগুলো একটু দূরে আছে, তার জন্য একটু আলাদা চার্জেস। আমরা ছোটোগুলোই আজকে কভার আপ করব। ওনার ফোন নাম্বারটা হচ্ছে 9593111615। যদি আসেন এই দাদার কাছে আসবেন, ব্যবহার অত্যন্ত ভালো। আর আমার কথা, আমার চ্যানেল থেকে যদি বলে আসেন বঙ্কুবাবুর থেকে, তাহলে উনি স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন। এই যে আমরা যাচ্ছি, প্রথমে আটলাতে যাচ্ছি। আটলা বিল্লবাসিনী মন্দির। এটা কি মন্দির? বিল্লবাসিনী মন্দির, মা বিল্লবাসিনী। সব ভিতরে যান দাদা, একবার ঘুরে প্রণাম করতে হয়। ঠাকুরের কাছে আদেশ নেবেন দিয়ে ছবি। এটা আবার যাচ্ছি সাধক বামাখ্যাপার আদি। ফটো তোলা নিষেধ, এখান দিয়ে তুলে নিই। এই যে সাধক বামাখ্যাপার বাড়ি, এই যে সাধক বামাখ্যাপার মন্দির। আবার যাচ্ছি আমরা নেক্সট সাইড সিনে। এবার কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর কি আছে? ইস্কনের মন্দিরে যাচ্ছি বীরচন্দ্রপুরে। হ্যাঁ, আচ্ছা চলো, আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে এসে গেছি। এখন হচ্ছে বিকেল, এখন হচ্ছে সন্ধে 5:30 বেজে গেছে। এখানেও নানা রকমের কেনাকাটা করার দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছ। সঙ্গে খাবারেরও দোকান রয়েছে। এই যে হাতের কাজের জিনিস ভর্তি রয়েছে। আচ্ছা চলো, আমরা জগন্নাথ মন্দিরের দিকে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বীরচন্দ্রপুর গ্রামে রয়েছে। এখানেই সাইড সিনে অনেকগুলো জিনিস দেখার রয়েছে, অনেক মন্দির। মানে যেখানেই যাবে সেখানেই তোমার কিনতে ইচ্ছা করবে জিনিসপত্র। বীরচন্দ্রপুর বীরভূমে। এখানে জুতো খুলে রেখে আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই যে হচ্ছে মন্দিরটা। এটা বাঁকড়ার মন্দির। ভেতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ, তাই ঠাকুরটা তুললাম না। জগন্নাথ মন্দির দর্শন। এটা জগন্নাথ মন্দির। ইচ্ছা ছবি চলে এসেছি নিতাই প্রভুর জন্মস্থানে। এটা হচ্ছে একচক্রাধাম, বীরচন্দ্রপুর বীরভূমে। তারাপীঠ থেকে জানি ক্যামেরা নিষিদ্ধ, যতটা পারবো তাও করব। চলো। মন্দির বলা হয়েছে, বাট এটা একটুখানি পড়লে আপনাদের খুব ক্লিয়ার হবে জিনিসটা। বাঁকড়ার অন্তর্ধান স্থল, জানুকুণ্ড, হাটুগড় আশ্রম নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ থেকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই
পবিত্র জল স্পর্শ করে মানব জনমকে ধন্য করে। মানে এখানে সপ্ত সাগর আছে, সপ্ত নদী আছে, সেটা হচ্ছে পুরো বর্তমান। আর ওইখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ভিউ করছি, এই যে দেখুন ওইখানে দেখুন একটা ত্রিশূল আছে। হ্যাঁ ওটা কি? এই দেখুন, ওই জন্য ত্রিশূলটা দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটা কি মন্দির? আর এই পাশের গলিতে পাণ্ডবদের মন্দির আছে। আচ্ছা, এই পাশের গলিতে পাণ্ডবদের মন্দির, এটা হচ্ছে গৌড়িয়া মঠ। আমরা এখন গৌড়িয়া মঠে ঢুকবো। এটা হচ্ছে গৌড়িয়া মঠ, এই যে মঠটা। মহাভারতে বর্ণিত এক চক্রানগর এই স্থান, নিধুবন বৈষ্ণবপীঠ। একাদশ গঙ্গা স্নানের যে ফল হয়, সেই স্থানে সেই পূর্ণ ফল হয়। ইসকনের মন্দিরে চলে এসেছি, এই যে ইসকনের মন্দির। আর মেনলি হচ্ছে আপনার বীরচন্দ্রপুর যে গ্রামটি আছে, তাকে বলা হয় এক চক্রধাম, কারণ যে মন্দিরগুলো আছে পুরো এক সারিতেই আছে। এখানে প্রথমেই আছে নারায়ণের রূপ দেওয়া, তারপর হচ্ছে বৈষ্ণব যারা বাদ্য বাজাচ্ছে। আমাদের ইস্কন মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার টোটোতে উঠে পড়ছি। এই যে আমাদের টোটো দাদাভাই এখন আমাদেরকে নিয়ে, আমরা 350 টাকাতে এটা বুক করেছিলাম। কোনো ঘন্টার ইয়ে ছিল, কত ঘন্টা ঘোরাবে? ও কত ঘন্টার কোনো টাইম মেনশন করা ছিল না, খালি এখানে 350 টাকায় ঠিক হয়েছিল। কেউ কেউ 400, 450, 500 চাইবে, তোমরা সেটা কথা বলে ঠিক করে নিও।